প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বন অত্যন্ত জরুরি, কিন্তু বনদস্যুরা বনকর্মীদের চোখে ফাঁকি দিয়ে উজাড় করে দিচ্ছে বন। বন্যপ্রাণীরা নিরুপায় হয়ে আশ্রয় নিচ্ছে লোকালয়ে, যার কারণে বন্য প্রাণীদের মৃত্যু ঘটছে। এ পরিস্থিতিতে রাজ্য সরকারের বন দপ্তর থেকে বন সংরক্ষণের জন্য বনমিত্র নিয়োগ করা হয়। সমগ্র রাজ্যে প্রায় 6 শতাধিক বনমিত্র নিয়োগ করা হয়েছিল। মাসে 20 দিনের কাজ দেওয়া হবে বলে তাদেরকে নিয়োগ করা হয়। বনকর্মীরা যে সকল কাজ করে একই কাজ করে এই বনমিত্ররা, কিন্তু বনমিত্রদের মাসে 20 দিনের বেতন প্রদান করা হলেও তাদের কাজ করতে হয় মাসে 30 দিন। তার উপর তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। গত 3 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না। তাই মঙ্গলবার বনমিত্ররা একত্রিত হয়ে বকেয়া বেতন বৃদ্ধি ও মাসে 30 দিনের কাজের দাবিতে রাজধানীর গুর্খাবস্তি স্থিত বন দপ্তরের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। এক বনমিত্র জানায় 3 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না। মাসে 20 দিনের কাজের কথা বলা হলেও তাদের কাজ করতে হয় 30 দিন, কিন্তু বেতন প্রদান করা হয় 20 দিনের। তাই তাদের দাবি মাসে 20 দিনের পরিবর্তে 30 দিনের কাজ প্রদান করা হোক এবং বেতন বৃদ্ধি করা হোক, পাশাপাশি তাদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হোক। আজকে আমরা বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদেরকে 2021 সালে বনমিত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল। মাসে 15 দিনের হিসেবে আমাদেরকে অনারিয়াম দেওয়া হতো। এরপর আমাদেরকে 20 দিন করা হয়েছে 212 টাকা করে, এরপর 226 টাকা করে। এখন বর্তমানে আমাদেরকে 4540 টাকা করে দেওয়া হয়। এখন আমাদের সরকারের কাছে একান্ত দাবি হচ্ছে আমাদের পারিশ্রমিক 30 দিন করতে হবে, আমাদের ন্যূনতম বেতন 12,000 থেকে 15,000 টাকা করতে হবে, আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদের নির্দিষ্ট ড্রেস প্রদান করতে হবে। না হলে আজকে আমাদের এখানে এই নিয়ে আমরা এখানে এসেছি। আজকে আমাদেরকে লিখিত দেওয়ার জন্য লিখিত দিতে হবে, না হলে আমরা এখানে ডেপুটেশনে আগামী দিন আমরা বৃহত্তর ডেপুটেশনে যাব। কতজন আছেন আপনারা? আমরা 6000 বনমিত্র, এখন 600, এখন বর্তমানে আমরা 600-এর মতো বনমিত্র রয়েছি। বনমিত্ররা সামান্য বেতনে কাজ করে থাকে নিজের সংসার সচল রাখার জন্য। সে জায়গায় দাঁড়িয়ে তারা যদি মাসের শেষে বেতন না পায়, তাহলে তারা সংসার সচল রাখবে কি করে? আর বেতন না পেলে তারা কাজ কতটা ঠিকভাবে করবে? এ পরিস্থিতিতে এখন দেখার দপ্তরের নয়া মন্ত্রী অনিমেষ দেববর্মা কি পদক্ষেপ গ্রহণ করে। স্যামসন টিভি।